আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনাদের শস্যস্থানে। আমাদের ফার্মে অনেক সময় সৃষ্টিকর্তার একটা আশীর্বাদে এক একটা গাভী থেকে 2টা 3টা 4টা বাচ্চা দিয়ে দেয়। তো এখন যে ভিডিওটি ওখানে কিন্তু একটা গাভী 4টা বাচ্চা দিয়েছে। তো 4টা বাচ্চা দেওয়ার পরে অনেক সময় আমরা যারা খামারে কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যায়। তবে একটা ফ্রিজিয়ান গাভী যদি 4টা বাচ্চা দেয়, ফ্রিজিয়ানের তো খাবার দাবার অনেক, বা একটা শাহিওয়াল দিলে আমরা জানি একটা গাভী একটা বাচ্চাই খাওয়াতে পারে, কিন্তু ফ্রিজিয়ানের ক্ষেত্রে কিন্তু ফ্রিজিয়ান 2টা পারবে, ওদের তো মিল্ক বেশি। তো যাই হোক, ওখানে দেখুন 4টা বাচ্চা দিচ্ছে। 4টা বাচ্চার ক্ষেত্রে আমাদের করণীয় কী? আর অবশ্যই এই যে ভিডিওটি এটা আপনার সংগ্রহকৃত কোনো একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে দিয়েছেন। তো ওই ভিডিওটা অনেক দিন ধরে দিচ্ছিলাম না, তো বলছে দাদা একটু দিয়েন। তো দেখুন, অনেক সময় যে বাচ্চাটা প্রথম জন্মায় ওটা কিন্তু একটু বড় থাকে। ছাগলের ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে। ছাগল বা গরু যেটা আগে আসবে একটু স্ট্রং থাকবে, ওটাই কিন্তু বেশিরভাগ দুধ খেয়ে নেবে। আর যেগুলা থাকবে এগুলা কিন্তু একটু নিরীহ থাকবে, ক্যাটাগরি দাপে লাস্টে 1টা 2টা বাচ্চা একবারে ছোট থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা এক্সট্রা দুধ খাওয়াবো। যেহেতু গরুর দুধ যেমন পাড়ার প্রতিবেশী বা আপনার খামারে আরও গাভী আছে, ওই গাভী থেকে আপনি মেপে যেমন 10 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি মিল্ক দিলেন একটা বাচ্চাকে, এইরকম আপনি দেবেন, দেখবেন তো আপনাদের বাচ্চা একটা সমস্যা হবে না। প্রত্যেকটি বাচ্চা ওদের নির্দিষ্ট যে গ্রোথ আছে এই নিয়েই কিন্তু বড় হবে, কেউ বুঝতে পারবে না। অনেক সময় কিন্তু আমরা এটা করে থাকি। আর ছাগলের ক্ষেত্রে তো অনেক খামারি ভাইয়েরা তা করেই, হ্যান্ড ফিডিং করায়। কারণ একটা ছাগল যখন 3টা 4টা বাচ্চা দেয় তখনকার সময় কিন্তু ওই খাবারগুলা হ্যান্ড ফিডিং করে খাওয়ায়, আলাদা মিল্ক কিনে আনে খাওয়ায় দোকান থেকে। কিন্তু দেখুন গরুর ক্ষেত্রে কিনে আনার দরকার নাই, আপনি মিল্কগুলা গরুর আরেকটা খামারের কাছ থেকে কিনে নেবেন, বা আপনার খামারে যে আছে ওর কাছ থেকে কিনে নেবেন, তাইলে হয়ে যায়। ধন্যবাদ প্রত্যেককে।